যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি। আমি বলেছি হ্যাঁ করি, কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে। এবং আজকে বাংলাদেশের এই ৫-৬ মাসের অবস্থাটাকে আপনি দেখুন। না, সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, বাংলাদেশের মানুষ কিন্তু সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, সেজন্য তো আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন দায়ী। প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে, পুলিশ, সেটা বলছি, পুলিশ আমলাতন্ত্র, আমি তো স্বীকার। হ্যাঁ, কিন্তু নেতৃত্ব যিনি আসছেন ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী, আপনি কি আমাদের একটু বলবেন? শেখ হাসিনা হাসিনা তো লুটপাট ছাড়া আর কি নেতৃত্ব দিচ্ছেন আপনি আমাদের বলেন। আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন, আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন, সকল কায়েমি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন। এইখানেই তো আমার প্রশ্ন, যে ৫ই আগস্টকে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান, আমি বলি না, এটা বিস্ফোরণ। বাংলাদেশে কে নেতৃত্ব দেবে? ৫ই আগস্ট নয়, আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি, কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে। আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনূসের নাম ভেসে এসেছে, কারণ আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি, এ কথা কিন্তু কেউ বলবে না। ডক্টর ইউনূস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ, জনগোষ্ঠী, যারা কোনো স্বার্থের কাছে নতি স্বীকার করে না, তারা এক বাক্যে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। বিস্ফোরণ যদি না হবে, আপনি বলুন ৫ই আগস্ট ৫টার সময় গণভবন ধ্বংস করলেন, জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুরসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন? সেনাপ্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই। না, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতিফ ভাই, আমরা আপনাকে তো আর সবসময় পাই না। আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন। আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন? আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল, ৩টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি ৫জন ৬জন বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? ভাই রে, আপনি তো বলছেন, আমরা তো, আমি যদি বলি দুইটা সামরিক শাসন, এটার দুটি সামরিক শাসন যদি না আসতো, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত, ৭৫ যদি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই, এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই। কিন্তু আমি ইতিহাস তো স্বীকার করব না, আমি ইতিহাসকে বিকৃত করব না। অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি, হ্যাঁ, জি, আওয়ামী লীগের মতো দল। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা, ছাড়া দেশে তো দূরে থাক। এই অবস্থাটাকে আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে? আপনি ওই যে আবার বলি, আপনার বাজেট বক্তৃতাটা রাইট, না বাজেট বক্তৃতা না, ১৬ সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটাতেও আমি এই কথা বলেছিলাম। আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়ার্ডসওয়ার্থে, রাইট, সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে। তাই বিজয়ী বীর, দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে, যদি ব্যর্থ হয়, জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে জুতার মালা দিয়ে যেতে হয়। রাইট।
কিন্তু 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 জনাব লতিফ সিদ্দিকী, আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে, বুদ্ধিতে, বিবেচনায়, উচ্চতায়, ওজনে সবকিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, 3টা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই, মানুষজন চুরি করে ভোট দিছে, যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই, দুর্নীতির পর দুর্নীতি হয়েছে, দানবীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সবগুলি ধ্বংস হয়েছে। আপনি শুধু মানায় নেওয়ার জন্য, শুধু পরিবারের প্রতি জন্য আপনি এটা মেনে নিলেন। জি আপনাকে না, কি হ্যাঁ জি না জনাব, জনাব, জি জি না। আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি। এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি। আপনার কে বলি, আপনি এই 2024-এর বাদের অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন। সেখানে আমি স্পষ্ট করে বলেছি